গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজ আবার তোমাদের কাছে চলে এলাম আমি, রিঙ্কু চক্রবর্তী, নতুন একটা রেসিপি নিয়ে। ডিমের রেসিপি তো সবাই নানানভাবে খেয়েই থাকো, তো আজকে আমি যে রেসিপিটা রান্না করছি একটু মন দিয়ে দেখো। দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আলু আর পটল কেটে নিয়েছি ছোটো ছোটো করে, সর্ষে বেটে নিয়েছি। আর দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে বন্ধুরা। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে দিয়ে দেব। একটু সাদা জিরে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়িয়ে নেব, আর কেটে রাখা আলু আর পটল আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব। তো এই ধরনের রেসিপি বন্ধুরা একদম নিত্য নতুন নতুন স্টাইলে আমি আজ রান্না করছি, তো আশা করি ভালোই লাগবে খেতে। তোমরাও বাড়িতে ট্রাই করো। অল্প সবজি যদি ঘরে থাকে, পটলের বদলে তুমি যে কোনো অন্য কোনো সবজিও দেওয়া যাবে, কোনো প্রবলেম নেই। তো আলু আর পটল আমার ঘরে ছিল, তো আমি দুটো সবজি কেটে নিয়েছি, ভালো করে কেটে নিয়ে আমি রান্নাটা করছি। এর মধ্যে একটু নুন আর একটু হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আলু আর পটলটাকে ভালো করে লাল লাল করে একদম ভেজে নেব, যাতে ভাজতে ভাজতেই সেদ্ধটা হয়ে যায় একদম লাল লাল হয়ে। আর ঝাল কম কম মশলা, একদম অল্প মশলা দিয়ে সুন্দর একটা রেসিপি। তো আলু পটল আমার ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটোটা ছেড়ে দিচ্ছি। তো দিয়ে এটা দিয়েও ভালো করে 1-2 মিনিটের মতন রান্নাটা করে নেব, কেননা কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় বন্ধুরা ততক্ষণ আমি কষিয়ে নেব। তো টমেটোটা আমার কাঁচা গন্ধ চলে গেছে প্রায়, আমি কষিয়ে নিলাম 1-2 মিনিট। এবার আমি এর মধ্যে এক এক করে সব মশলাগুলোকে দেব। বাড়িতে থাকা উপকরণ দিয়ে সুন্দর সুস্বাদু রেসিপি। মাত্র দুটো ডিম লেগেছে আমার এই রেসিপিটাতে। তো আমি আমার মেয়ে ছিলাম বলে অল্প করে সবজিটা বানালাম, আর বেশি মেম্বার থাকলে একটু বেশি করে ডিম আর সবজি নিয়ে নিতাম। এর মধ্যে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লাল মির্চা পাউডার হাফ চামচ, আর দিয়ে দেব বন্ধুরা লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এর মধ্যে জিরের গুঁড়ো, আদা বাটা এসব কিছু লাগবে না। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবজির মধ্যে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব এর মধ্যে সর্ষে বাটা। এখানে আমি অল্প একটু সর্ষে, 2 চামচের মতো সর্ষে নিয়ে বেটে নিয়েছিলাম, তো সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে। 1-2 মিনিট ভালো করে আমি রান্নাটা করে নেব। জাস্ট গরম ভাতে বন্ধুরা ফাটাফাটি দারুণ রেসিপি। সঙ্গে আর কোনো রকম সবজি, ডাল, মাছ, মাংস কিচ্ছু লাগবে না। এই সবজি হলে গরম গরম ভাত এক থালা খাওয়া হয়ে যায়। তো এবার কেটে রাখা ডিমটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দুটো ডিম সেদ্ধ করে আমি কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে, তো সবজির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ডিমটা। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু মিষ্টি, স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটা দিলে কি হয় বন্ধুরা, একটা আলাদা ফ্লেভার হয়, একটা সুন্দর গন্ধ হয়, বেশ খেতে খুব ভালো লাগে। যে কোনো সবজিতে একটু কারি পাতা দেবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। বিশেষ করে ডালে, কোনো ভাজিতে, এইসবে হালুয়া বলো, যে কোনো সুজির হালুয়া বলো, এইসবে একটু কারি পাতা দিলে নামানোর আগে বেশ ভালোই লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে। তো এবার আমি স্বাদের জন্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ ব্যালেন্সের জন্য হাফ চামচেরও কম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আমি আরও 1-2 মিনিট রান্নাটা করে নেব। দিয়ে পরিমাণ মতো অল্প একটু আমি জল দেবো, যাতে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। ভাজা হতে হতে তো সেদ্ধ হয়েই গেছে বন্ধুরা, তো
আর একটু হালকা সেদ্ধর জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো জল দিলাম, বেশি জল আমি দেইনি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আরও 5 মিনিট আমি রান্নাটা করে নেব। তো আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন বন্ধুরা, তারা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার রেসিপিটি পুরোপুরি তৈরি। নামানোর আগে আমি একটু 1 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘিটা দিলে আরেকটু ফ্লেভারটা ভালো হয়, খেতে আরও সুস্বাদু লাগে, মুখে লেগে থাকে। তো নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এক চামচের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি আমার রেসিপিটি পুরোপুরি তৈরি বন্ধুরা, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি পুরোপুরি তৈরি। আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো একটা তো রইলই বন্ধুরা। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর কিছু বলার নেই, জাস্ট ফাটাফাটি।